গুড ইভিনিং, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আপনাদের সাথে দীঘা ব্লগ পার্ট 3টা শেয়ার করব। যাচ্ছি আজকে ঢেউসাগর। আগের দিন আপনাদের সাথে সায়েন্স সিটির ব্লগটা শেয়ার করেছিলাম। সায়েন্স সিটি ঘোরার পরে আমরা এখন যাব ঢেউসাগর। তবে বুঝতে পারিনি জানেন যে একদম পাশেই টোটোতে উঠে পড়েছি। ভাবলাম হয়তো 10-15 মিনিট দূরে হবে, কিন্তু না, তা নয়। টোটোতে উঠেছি আর নেমেছি। মিনিট 5-এর দূরত্ব, মিনিট 5-টাও বলা হয়তো একটু ভুল হবে, মিনিট 2-এর দূরত্ব। এই যে এখানে নামবো এবার। আজ শনিবার, সন্ধ্যা এখন 5:30 মতন বাজতে যায়। তবে আজকে আমি আপনাদের সাথে শনিবার আর রবিবার দুটো ব্লগই একসাথে শেয়ার করব। কারণ ব্লগটা একসাথে শেয়ার করার কারণ এই যে, কারণ ঢেউসাগরে যখন আমরা পৌঁছেছি তখন ভেতরে ঘোরার মতন সেরকম কিছুই ছিল না। প্রথমে নামটা শুনে আমি হয়তো ভেবেছিলাম যে বিচের সাইডে কোনো ওয়াটার পার্কের মতন কিছু হবে, কিন্তু তা একদমই নয়। ভেতরে ওই বাচ্চাদের বিভিন্ন রকমের দোলনা, তারপরে বড়দের কিছু কিছু রাইড, বোটিং এগুলো ছিল। তো সেরকম আহামরি কিছু আমি দেখতে পেলাম না। তবে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর করেছে আর কি। দেখুন, এই যে এই রাস্তাটাতে নেমেছি আমরা, এটা দিয়ে একদম সোজা চলে গেলেই 5 মিনিটের পথ হেঁটে। খুব সুন্দর লাগছে। দেখুন, বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চললো। এই রাস্তাটা এত পরিষ্কার আর এত ভালো, আর গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কি বিশাল বিশাল আকারের গাছ দেখুন। আর যত ম্যাক্সিমাম এখানে নিউ দীঘার আপনার ট্রাভেলসের বাসগুলো সব এখানেই দাঁড় করা এই রাস্তাটাতে। টিকিট কেটে নিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মারাত্মক ভিড় ছিল। তো এই যে ঢেউসাগরের এন্ট্রিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা ঢোকার মুখটায়। ঢেউসাগর ঢোকার মুখেই ডান হাতে পড়বে আপনার এই দেখুন বিভিন্ন রকমের খাবারের দোকান। আমরা গিয়ে বসেছিলাম এই টিয়ার নামক ক্যাফেটিতে। এখানে চা, বিভিন্ন রকমের স্ন্যাক্স, ভাজা, চাউমিন, এগরোল, মোমো এসব পাওয়া যাচ্ছিল। খাওয়ার সাথে সাথেই এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, উনি অর্ডার নিয়েছিলেন 2টি চা আর অর্ডার করেছিলাম 2 প্লেট মোমো। কিন্তু অর্ডার করাটা হয়েছে আমাদের সবথেকে বড় ভুল। মোমোটা এত জঘন্য খেতে, আমি হয়তো এর থেকে বাজে মোমো কোনোদিনও খাইনি। ভেতরে যে আমরা ভেজ মোমো অর্ডার করেছিলাম, ভেতরে ভেজ মোমোটা পুর দেওয়া ছিল, মানে বাঁধাকপির পাতাগুলো ছিল একেবারেই কাঁচা। আর আমরা যেরকম বাঁধাকপির তরকারি করি, আমার মনে হচ্ছিলো যেন বাঁধাকপির তরকারি করে ওই মোমোর ভেতরে পুর দিয়ে দিয়েছে। তো আমি তো মোমো খেতে ভীষণ ভালোবাসি। মোমোটা খাবার পরেই আমার মুডটা পুরো খারাপ হয়ে গেল। এত জঘন্য খেতে। অর্ডার করে দিয়েছি, কী আর করা যাবে বলুন। ওই 1 প্লেট মোমো নিয়েছিল 120 টাকা, জানেন? ভেজ মোমো, তাও আবার স্টিম মোমো। মানে এত প্রাইসি আর এত বাজে খেতে। তো টাকা দিয়ে যেহেতু কেনা, আর ফেলার তো আর মন হলো না, তাই কোনো মতে খাচ্ছিলাম। কিন্তু ওর বাবা বললো এই মোমোটা খাওয়ার থেকে না খাওয়াই ভালো, কারণ সত্যি সত্যি খেলে না প্রচণ্ড পেটে ব্যথা হবে। বাঁধাকপির পাতাগুলো তো পুরো কাঁচাই, আর ভেতরে পুরটা যে দিয়েছে সেটাও কাঁচা, ভালোভাবে স্টিমই হয়নি। তো শেষমেশ ওর বাবা বললো এক কাজ করো, সেই স্টিমটাকে একটু ওটাকে ফ্রাই করিয়ে নাও। তো লোকটাকে বলতে সে আবার ফ্রাই করে দিতে, তারপরে যাই হোক করে খেলাম। চা খাওয়া হয়ে গিয়েছে, ছেলেটাকে একটা ফ্রুটি কিনে দিয়েছি। ও মোমোটা খেতে মুখে দেয়নি, আর সেকেন্ড টাইম আর মুখে দেয়নি। প্রথমবার একটু মুখে দিয়েছিলাম, ফেলে দিয়েছে, ওরও পছন্দ হয়নি মোমোটা। এখানে বসে আছি 5 মিনিট মতন। তো বিলটা নিয়ে গেলে তারপরে এখান থেকে এগিয়ে যাব ওইদিকে। একদম ঢোকার মুখের সাথে সাথেই এখান থেকে রাইড আছে বিভিন্ন রকমের। আর খাবারের দোকানের ঠিক বিপরীতেই আপনার বোটিংয়ের ব্যবস্থা করা আছে। আজকের দিনটা ঘুরে নিলেই কালকের দিনটা হাতে মাত্র। কাল রবিবার, কাল সারাদিন ঘোরার সেরকম প্ল্যান নেই। তবে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে যাব জগন্নাথ মন্দিরে। সেখান থেকে মন্দিরে ঘুরে যাবো একটু ওল্ড দীঘা, তারপরে ফিরবো আমরা আমাদের রুমে। আর সেই পরশুদিন ভোরবেলায়, মানে সোমবার দিন সকালে আমাদের 5:30টার সময় ট্রেন। দীঘা স্টেশন থেকেই ট্রেনটা ধরবো। পরপর 2টি ট্রেন আছে। এবার যেহেতু সোমবারের সকাল আর প্রথম ট্রেন, ভিড় হবে প্রচুর পরিমাণে, কারণ সবাই রবিবার দিনটা ছুটি কাটিয়ে সোমবার দিন ফিরবে বাড়ি। এবার প্রথম যেহেতু লোকালটা 5:45-এ ছাড়ে, ওর বাবা তাই বলছে সকাল সকাল রেডি হয়ে যাবে, 4টার মধ্যে বেরিয়ে যাব রুম থেকে। সকালবেলা আমরা সেই ভোরবেলায় 4টার সময় চেক আউট করবো। শুনে অবাক যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে গিয়ে কি করবো গো? 5:45-এর ট্রেন 4টার সময় যাব, মানে 1 ঘন্টা 45 মিনিট আগে। তোর বাবা বললো টিকিট কাউন্টারটা নাকি ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে, ঠিক 4:45-এ খুলবে। এটা নিয়ম, 1 ঘন্টা আগে খোলে এখানে টিকিট কাউন্টারটা। এবার ভিড় হয় প্রচণ্ড পরিমাণে, মানুষ রাত্রেবেলা থেকে লাইন দিয়ে থাকে। তাই ওর বাবা বললো কিছু করার নেই, 4টার সময় রুম থেকে চেক আউট করবো। আর হোটেলটি হচ্ছে আমাদের একেবারেই সামনে, 5 মিনিট মতন দূরত্বে। এইটা খুব ভালো হয়েছে এবারে এই জিনিসটা, কারণ আমরা যেখানে এবারে হোটেলটি নিয়েছি প্রত্যেকটা জিনিস খুব সামনে পেয়েছি। ঢেউসাগর বলুন, সায়েন্স সিটি বলুন, নিউ দীঘা, ওল্ড দীঘা, জগন্নাথ ধাম, প্রত্যেকটা জিনিসই খুব সুবিধার হয়েছে আর সামনে
সামনেও হয়েছে, আর স্টেশনটিও পেয়েছি খুব সামনে। যতদূর জানা দীঘা থেকে কোনো রকম কোনো ট্রান্সপোর্টের অসুবিধা হয় না, বাস ট্রেন অটো এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু সোমবারে যে ট্রেনটা সকালে প্রথম লোকালটা, সেটাতে নাকি এমনই অবস্থা হয় যে রীতিমতো মারধর শুরু হয়ে যায়। তাই সেই পরিস্থিতির মুখে ছোট বাচ্চা নিয়ে পড়তে চাই না, সকাল সকাল তাই বেরিয়ে পড়তে হবে। ওর বাবাকে আবার সকালে সেই 9টা সাড়ে 9টার মধ্যে গিয়ে অফিস জয়েন আছে। ধরতে এলে ঠিক এই জিনিসটাই হয়, কোথা থেকে যে সময় পেরিয়ে যায় বোঝা মুশকিল। দুটো দিন যে কোথা থেকে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আজকের দিনটা পেরিয়ে শুধুমাত্র কালকের দিনটা, তবে সেটাও শেষ। যাই হোক, চলুন এই যে আপনাদের সাথে মোমোর ভিডিওটা একটু শেয়ার করি। একটু স্যুপ দিয়েছিল, 6টা মতন মোমো, আর একটু সস দিয়েছিল। খাওয়া হয়ে গিয়েছে আমাদের, এখান থেকে উঠবো এবার। তো ঢেউসাগরের পেছন দিকে একটা এক্সিট আছে, ফ্রন্টেও যে এক্সিটটা আছে সেটা দিয়েও আপনারা বেরোতে পারেন, কিন্তু পেছন দিকে যে দীঘা বিচে যে ওয়াকওয়েটা আছে, যেটা দিয়ে হাঁটাচলা করা হয় আর কি, সেটা দিয়ে ডাইরেক্ট আপনার কানেক্ট করা আছে। তো আমরা সেটা দিয়ে ঘুরে পেছন দিক দিয়ে বেরিয়ে একেবারে যে ওয়াকওয়েটা আছে, যেটা দিয়ে আপনার নিউ দীঘাও যাওয়া যায়, সেটা দিয়েই আমরা বেরিয়ে পড়বো। হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের হোটেলে, খাবারটা নেব, খাবারটা নিয়ে একেবারে হোটেলে যাব। এই যে ভেতরে আবার বাচ্চাদের জন্য ছোট ছোট দেখছি টয় ট্রেন আছে, যেমন নর্মাল পার্ক হয় সেরকমই আর কি, আহামরি কিছু আলাদা নয়। তবে কিছু কিছু রাইড দেখলাম বড়দের জন্য আলাদা এখানে তৈরি করা আছে। এই যে এই দেখুন, যেমন এই রাইডটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা এখানে নতুনত্ব। এই যে কয়েকটা ছবি টবি তুলবো এই জায়গাটিতে, দিয়ে পেছনের এক্সিট গেটটা দিয়ে বেরিয়ে পড়বো। কত মানুষ বসে আছে দেখুন। তবে রাইডগুলো সব বন্ধ, বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই পার্কটি মোটামুটি আপনার রাত 10টা অবধি খোলা থাকে। তাড়াহুড়ো করার কিছু নেই, আপনারা রাত 10টার সময় এসেও এখানে ঘুরে যেতে পারবেন। যাই হোক, চলুন, ঘোরা হয়ে গেছে, যাবো এবার রুমে। আজ রবিবার, বিকেল এখন 4টে মতন বাজতে যায়। যেমন কালকে বলেছিলাম আপনাদেরকে, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে 4টার সময় বেরিয়ে পড়েছিলাম। আমাদের রুম থেকে জগন্নাথ ধামও মাত্র 5 মিনিটের দূরত্বে, টোটো করেই এসেছিলাম, 2 মিনিট সময় লেগেছে। এই দেখুন, এত সুন্দর বানিয়েছে জায়গাটা। মন্দিরের পরিকাঠামোটি বেশ সুন্দরভাবে তৈরি করেছে। পরিকাঠামোটা খুব স্পেসিয়াস আর কি, বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। দাঁড়ান, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের ঠিক বিপরীত দিকটা, আর এটা হচ্ছে এই যে মন্দির চত্বরটা। মাঝে মাঝে দেখছি আবার ছোট ছোট বই স্টলও দেওয়া রয়েছে। কি ভালো লাগছে না, দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে। এই যে মন্দিরের সামনেটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। যারা যারা এখনো অবধি জগন্নাথ ধাম যেতে পারেননি দীঘার, তারা আমার ভিডিওতেই দর্শন করে নিতে পারবেন। খুব সুন্দর বানিয়েছে। এখানে এসে বসলে মনটাও শান্তি, জানেন কত মানুষ যে বসে আছে এখানে হোটেল থেকে এসে খাওয়া দাওয়া সেরে, বা ধরুন অনেকে এরকমও আছে যারা সকাল থেকে এসে বসে রয়েছে। একটা আলাদা রকমের শান্তি এখানে। ভিড় আছে ঠিকই, কিন্তু শান্তিটাও একটু আলাদা রকমের। আর এই যে মন্দিরের পেছন দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আরেকটি মন্দির তৈরি করা রয়েছে পেছন দিকে। তবে আমরা ভেতরে যাইনি এই কারণেই, কারণ আমিষ খাওয়া হয়ে গেছে আজকে আর কি দুপুরবেলাতে। তো ওর বাবা বলল আমিষ খেয়ে মন্দিরে যাব না, সেই কারণেই আর কি মন্দিরে ঢুকলাম না। তো বাইরে থেকেই মন্দিরের ঠাকুরটাকে আর কি দর্শন করা যাচ্ছিল, সে কারণে আর ভেতরে যাওয়ার দরকারটিও পড়েনি। তো মন্দিরের চত্বরটাই খুব সুন্দরভাবে ঘুরে নিয়েছি। বাগানটিও খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে তৈরি করা হয়েছে। তবে ভিড়ও অনেক। বাইরে যখন আমরা এন্ট্রি দিয়ে প্রবেশ করছিলাম, তখন ভিড়ও ছিল প্রচণ্ড পরিমাণে। আর এই বিকেলের দিকটাতে একটু ভিড় হয়, সকালের দিকে একটু বোধহয় ফাঁকা থাকে, যেহেতু সামনে রথযাত্রা, তাই জন্য ভিড়টা এখন একটু বেশি। আর এইটা হচ্ছে এই যে এন্ট্রি গেটটা, দেখুন এন্ট্রি গেটের চত্বরটা হচ্ছে এইটা। আমার এখানে এসে এত ভালো লাগছে না, মনে হচ্ছে এখানে 1-2 ঘন্টা বসে থাকি। এত শান্তি লাগছে মনটা, এত সুন্দর পরিবেশ। মন্দিরটা দর্শন করে নিয়েছি, যাবো এবার ওল্ড দীঘায়। এই যে এটা হচ্ছে ওল্ড দীঘার আপনার ফ্রন্টটা, একদম সামনে নেমেছি টোটো করে, যাবো এবার ভেতর দিকে। ওর বাবা 2 দিন ধরে ও বিচে হাঁটবো করছে, কিন্তু এতটাই মানে কপাল খারাপ আমাদের এই 2 দিনে দেখলাম যে আজকে এসে দেখছি যে বিচের কোনো নামগন্ধ নেই। সেই আর কি, সমুদ্রের জলে ঢেউ চলছে এখন, তো হাঁটার কোনো রকমের কোনো জায়গা নেই, সেই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে হচ্ছে। তবে নিউ দীঘার তুলনায় আপনার ওল্ড দীঘাটা হচ্ছে একটু বেশি পরিমাণে ক্রাউড হয় এখানে। দেখুন ভিড় কত, সন্ধ্যাবেলার দিকটা একটু বেশি ভিড় হয়।
যাচ্ছি ওই দিকটা একটু বিশ্ব বাংলায়। বিশ্ব বাংলাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, আজ থেকে 5-6 বছর আগে, আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম। তো তখন এতটা সুন্দরভাবে তৈরি করা ছিল না বিশ্ব বাংলাটা। এখন দেখছি খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে আবার তৈরি করা হয়েছে। তো বাবাকে বললাম চলো ওই পাশের দিকটা একটু ঘুরে আসি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কত লোক বসে আছে, আর এত পরিমাণে দোকান হয়েছে দেখুন, ঝুড়ি ঝুড়ি দোকান। আগে এত দোকান ছিল না। এত সুন্দরভাবে বীজটাকে তৈরি করেছে। আবার বীজে হালকা করে মাইকের ব্যবস্থা দেওয়া আছে, সেখানে বাংলা গান চলছে। কত মানুষ বসে আছে, গান শুনছে, ঢেউ দেখছে আর খাবার খাচ্ছে। তো আমরাও মিয়া বিবি মিলে দুটো পপকর্নের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এই যে বিশ্ব বাংলাতে এসেছি, এখানে বসে আছি। এত ভালো হাওয়া দিচ্ছে না এখানে, দেখুন কত সারি সারি মানুষ ভিড় জমিয়েছে। আর সন্ধ্যেবেলা লাইটিংটাও হয় খুব সুন্দর বিশ্ব বাংলাতে। আমার ছেলের দেখে খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। ওর বাবা ছেলের কয়েকটা ফটো তুলে দিচ্ছে আর আমি এখানে বসে রয়েছি। এই যে আজ বহু বছর পরে এখানে পা দিয়েছি দীঘাতে। আগের দীঘা আর এখনকার দীঘায় প্রায় আকাশ পাতাল পার্থক্য। আগের দীঘায় পিকনিক মানে সেই ভোরবেলায় গাড়ি নিয়ে রান্নার জিনিসপত্র বাসনপত্র নিয়ে চলে আসতাম এখানে। আমরা সবাই 25 ডিসেম্বর নয় 1 জানুয়ারি পিকনিক হতো, সেই ঝাউবনে পিকনিক হতো। আর এখন দেখুন দীঘায় কত জায়গায় ঘোরার জায়গা হয়েছে। আর এখন এখানে পিকনিকের চলটাও দেখছি প্রায় উঠে গিয়েছে। এখন মানুষ এখানে ঘুরতে আসে, আর ঘোরার জায়গাও হয়েছে খুব সুন্দর সুন্দর। এত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে দীঘাটা, যেন মনে হয় কোনো নববধূ। প্রায় প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। আর এই যে এই দোকানটিতে দাঁড়িয়েছি মোমো খেতে। কাল মোমোটা খেয়ে একেবারে মন খারাপ হয়ে গেছে। এখানে খাবার জিনিস বলতে আর কিছু নেই, সেই মাছ নইলে বিভিন্ন ধরনের চাট নয় কুলফি। তাই ওর বাবাকে বললাম না সেগুলো খাবো না, এখানের মোমোটা খেয়ে দেখি। আর এত ভালো টেস্টি মোমোটা। এখানে মোমো আমি আগেও খেয়েছি, তবে সে বহু বছর আগে, কিন্তু টেস্টটা সেই একই রকম রয়ে গিয়েছে। চলুন খাওয়া সেরে ফিরবো এবার হোটেলে। আপনাদেরকে সন্ধ্যায় জগন্নাথ ধামের গেটটা দর্শন করাচ্ছি। লাইট দিয়ে সেজে উঠেছে জগন্নাথ ধাম, এত সুন্দর লাগছে না দেখতে। দাঁড়ান, টোটোতে আমরা বসে আছি, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনাদের এন্ট্রি গেটটা। আর মন্দিরটিও দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে দেখতে। কত লোক এখনও জানেন, সব বাড়ি ফিরছে মন্দির দর্শন করে। তবে গেটটি কোথায় বন্ধ করে দিয়েছে মন্দিরের। এখন সন্ধ্যা 7টা 7:30 মতন বাজতে যায়। যাব আমরা এখন রুমে, তারপরে রাত্রেবেলা খাবার জন্য বেরোবো বাইরে দিয়ে। রাত পেরোলেই সকালে বাড়ি। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে টাটা।